ভেজ গুড মর্নিং, কেমন তোমার সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি। আজকে ওয়েদারটা প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি, তো আজকে দেখো জানলাগুলো বন্ধ করে রেখেছি। যারা হচ্ছে তো আজকে লাইনের ফাইলে আনা হয়নি, মানে পরে একটু থামলো, দিয়ে লাইনের ফাইলে নিয়ে এসছে। দেখো এগুলো নিয়ে এসেছে, তোর কাজ কমপ্লিট হয়নি। দেখো সব বার করে রেখেছি, কী অবস্থা থেকে সব। তো আজকে ভালো একটা মানে চুড়িদার বানাবো আমার। তো দেখো একটা চুড়িদার বেশ অনেকটা টাইমের পর তোমার কাছে সামনে এলাম। তো দেখো চুড়িদারটাও বেশ বানানো হয়ে গেছে। এবারে কী করবো বলতে, হাতের কাপড় ছিল না, মানে নেই, কেনা হয়নি, মানে কাট পিস কিনেছিলাম তো, তার একটু কম পড়ে গেল। তো ভাবছি যে একটু সুন্দর আছে না কালারটা, তো এটা রানি কালার, কাপড়টাও বেশ ভালো আছে। তো এই চুড়িদার স্যুটটারই মানে দেখা চুড়িদারটা, এই দেখো চুড়িদারটা, ঠিক আছে। এই চুড়িদারটাই কাপড়টা মানে নিচের এই যে রানি কালারের কাপড়টা, দেখো কালারটা কত সুন্দর, ভালো। এই কাপড়টাই ভাবছি যে এই স্যুটটার সাথে হাত লাগাবো। এর হাতের কাপড়টা দেখো নেই, মানে এই কাপড়টা, এর হাতের কাপড় নেই। তো তাই জন্য ভাবলাম চলো এটার হাত বানিয়ে দিই। আর এই রানি কালারটা, এর কম্বিনেশনটা খুব ভালো লাগছে। দেখায় তোমাদের, হ্যাঁ এই কম্বিনেশনটা খুব ভালো লাগছে। রানি কালার হাত আর নেভুল কালার বডিটা। তো এই আর কি, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে একবার দেখায়। তো হচ্ছে রান্না বসিয়ে দিয়ে সব কাজ হয়ে গেছে মোটামুটি, আর শুধু স্নান করবো, পুজো করবো। আর এই ঘরের কাজ তো দিতে হবে, পুজোর সময় কাজে একটু চাপ থাকে, সেজন্য ঘরগুলো একটু এলোমেলো হয়ে রয়েছে। তো চলো সঙ্গে থাকো, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই শুধু একটা, চলো। তো দেখো এরকমভাবে একটা সিম্পল ডিজাইন করেছি, বেশি কিছু হেজি ডিজাইন করিনি, কাপড়টা একটু মানে প্রিন্টেড বলে অত ডিজাইন করিনি। তো এই দেখো যে এই চুড়িদারটা তোমাদের দেখাচ্ছিলাম, যে এটা একটা কুর্তি ছিল, ঘরে মাঝে মাঝে পরি, আগেও পরেছি, কিন্তু পরের কালারটা মানে ক্রিম কালারটা না একদম খারাপ হয়ে গেছে, প্রিন্টটাও উঠে গেছে। কিন্তু রানি কালার কাপড়টা একটু ফয়েল টাইপের, মানে লিওন টাইপের কাপড়টা, জানো তো কালারটা বেশ ভালো আছে। তাই ভাবলাম চলো এটা দিয়ে করে দিই। হাত কেটে দিলাম, তো হাজব্যান্ডকে দেখালাম, বলছি দেখো দিয়ে কালারটা কি ভালো লাগবে এর সঙ্গে দিলে, কাপড়টা কি ভালো আছে। বললো হ্যাঁ দিয়ে দাও, যদি তুমি পরবে তাহলে দিয়ে দাও। মানে দেখো এটা তো পরছিলামই, ভালোই আছে কালারটা। তো সেটাই আর কি দিলাম। আর সকাল থেকে উঠে তোমাদের এত কিছু দেখায়নি, উঠেই আগে বসে গেছি চুড়িদারটা নিয়ে কাটিং করে বসে গেছি। তো হাজব্যান্ড আসলে আবারও বসবে, তার জন্য আমি তাকে করে চুড়িদারটা পরার জন্য বসে গেছিলাম। তো এটাই আর কি করে নিলাম। আর দেখো হাতটা চুড়িদারটা একটুখানি, এই কাপড়টা অনেক দিন ধরে ফেলা রয়েছে, মানে পরি না তো, রাখা রয়েছে, ফেলা নয়, রাখা রয়েছে আলমারিতে। তো ওটা বার করলাম, বার করে নিয়ে ও হাজব্যান্ডকে বললাম একটু আয়রন করে দাও, কেমন হয়ে রয়েছে, কুঁকড়ে মুকড়ে গেছে। তো যেহেতু ব্যবহার করি না, তো ওই দেখো চুড়িদারটা, তো মানে মাঝখানটায় উপরে একটু জ্যাকেট মতন, আর মাঝখানে রানি কালারটা। তো দেখো বেশ ভালো লাগছে, আর উপরেও কালারটা কেমন খারাপ হয়ে গেছে। তো ওই জন্য আয়রন করালাম, দিয়ে দুটো হাত কেটে এবারে হাতটা লাগিয়ে নিচ্ছি, এই হলো কাজ। তো কিছুই না, দেখো ঘরে পড়ে থাকা জিনিসগুলো কত রকম আবার নতুন করে ইউটিলাইজ করা যায়, যদি আমরা একটু নিজের বুদ্ধি খাটিয়ে করি, সাহস করে। বুদ্ধি খাটানোটা তো বড় কথাই ঠিকই, কিন্তু একটু সাহসও করতে হবে, যে না ভয় পেলে তো হবে না। কিছু থেকে যদি কিছু কাপড়টা পরে থাকা, তখন শুধু শুধু চুড়িদারটা কতদিন ধরে পরেছি, কতদিন আগে, আর ভালো লাগে না, যদি একঘেয়েমি লাগে। তাই জন্য বার করে নিয়ে এটাই করে দিলাম। যাই হোক, নতুনভাবে নতুন কিছু একটা হলো, ভালো লাগলো বেশ যেটা। তো এই আর কি, আমার বেশ ভালো লাগলো। তোমরাও প্লিজ কমেন্ট করো, তোমরাও কমেন্ট না করলে তো বুঝতে পারবো না সত্যি আমি কেমন করলাম জিনিসটা, দেখতেই বা কেমন হলো। তো যাই হোক চলো সঙ্গে থাকো, সেলাই করে নিই।
তো এই আর কি, দেখো বৃষ্টি পড়ছে, এদিকে কাজও হচ্ছে, ঝিপঝিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। মানে এদিকে দেখো মেশিনটা একটু সরিয়ে নিয়ে এসেছি, কেননা বৃষ্টির ঝাপটা আসছে, ছিটকে ছিটকে জলও আসছে। তো আর কি সারাদিনটা দেখো কেমনভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো মানে ঠাকুরকে বলছি, ঠাকুর যেন বৃষ্টি পুজোর সময় তো বৃষ্টি বৃষ্টি দিও না। কেন পুজোর সময় কত কত মানুষ আশা করে থাকে সারা বছর, বলো, যে পুজোর সময়তে কিছু আর্নিং করতে পারবে। সারা বছর ওদের একটা সঞ্চয়ের ব্যাপার থাকে, যে সারা বছর অনেক মানুষ এই পুজোর আশায় বসে থাকে যে কিছু ইনকাম করব, নিজেদের সংসারের, নিজের ফ্যামিলির ভালো কিছু একটা সাপোর্ট হবে। যেটা আর কি মানে দেখো আমার জীবনের কথাই আমি বলি না, যে দেখো এই আর্নিংটা মানুষের এমন একটা প্রয়োজন। হ্যাঁ, আমার জীবনে তো তোমরা সবাই জানো যে একটা বিশাল বড় একটা আঘাত, একটা ঝড় ঝাপটা, মানে মানসিক চাপের উপর দিয়ে যাচ্ছি আমি। বিশাল বড় একটা মানে শকড হয়ে গেছে আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে। তো সেই যে সামনে পুজো আসছে, খুব মানে নিজের জীবনে দেখো আবারও সেই কাজ করছে। হয়তো পুজোর আনন্দটুকুনও করতে পারবো না, হয়তো সেই দিক দিয়ে জানি না, ঠাকুরকে বলছি না যে ঠাকুর এরকম কষ্ট মানুষের দিন দাও কাউকে। তো সেটা একটা আলাদা বিষয়। সবার মানুষের এই দিনগুলো তো কোনো না কোনো দিন কারোর না কারোর জীবনে আসেই, বলো, সেরকমই আর কি ব্যাপার। কিন্তু দেখো কিছু করার নেই, আমাদের তো এইভাবেই এগোতে হবে। তো এই পুজোর সময় তো কত লোক কিছু আর্নিং করে জানি। আমি ভাবছি যে এই যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিটা যেন বেশ কিছুদিন ধরো এই 2 দিন 3 দিন হচ্ছে, বলছে যে আবহাওয়া দপ্তরে বলছে যে 2 দিন 3 দিন পর কমে যাবে। কমে গিয়ে যেন মানুষের মনে সেই আনন্দটা ফিরে আসুক, আবার সেই জার্নিটা যেন মানুষ করতে পারে নতুন করে, যে ইনকামটা করতে হবে সেটা যেন করতে পারে। এটাই আর কি কামনা করি, ঠাকুর সবাইকে ভালো রাখুক। এই আর কি ব্যাপার। তো দেখো সবজি কাটছি, তো এই তো বললাম না একটা পাঁচমিশালি সবজি করে সবজি করব। তো হাজব্যান্ড বাজারে গেছিলো, তো বৃষ্টি কিছুক্ষণ থেমেছিল, তো বাজারে গেছিলো, তো পাঁচমিশালি একটা সবজি আর একটু ছোটো ছোটো মাছ নিয়েছে, সেই মাছগুলো একটা চচ্চড়ি করব। এই আর কি ভেবেছি। তো একটা অন্যরকমভাবে রান্না করব, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো, এদিকে ব্লাউজ কেটে দিয়েছি, তো হাজব্যান্ড একটা সেলাই করছে আর আমি সবজিটা কেটে নিচ্ছি। এদিকে ব্লাউজগুলো যেটা আমি কাটছি সেগুলো তো আমি পরে করবো, আর ওর জন্য একটা কেটে করে দিলাম, যে ও নিজে বসেছে মেশিনে করছে, আর আমি এদিকে রান্না বান্না করছি। কী করবো বলো, পুজোর সময়তে একদম মেশিনটা ও করছে, নাহলে আমি করছি, নাহলে আমি করছি, নাহলে ও করছে, এইভাবেই চালাতে হচ্ছে, করতে হচ্ছে কাজ। তো কাজ তো করতেই হবে, বলো। তো নানা রকম চারিদিকে প্রেশার থাকলেও মানুষের যেগুলো দায়িত্ব নিচ্ছে পুজোর, সেগুলো তো করতেই হবে। তো ঝড় বৃষ্টি যেমনই, হয়তো বললাম যে এনার্জিটা একটু কম লাগছে বৃষ্টি ওয়েদারের জন্য, তাও কিছু করার নেই। তো চলো সবজিটা কেটে নিই, একটা পাঁচমিশালি সবজি করব, তো সেটা কেটে নিই। আর ছোটো ছোটো মাছ নিয়েছি, সেটা চচ্চড়ি করবো। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো।
তো দেখলেই পাঁচমিশালি একটা সবজি বললাম করবো মানে তরকারি মতন, তো সেটা করে নিয়েছি পাঁচমিশালি। আর হলো তোমার ওটাই হলো রাতে রুটি খাবো, আর এখন একটু ভাতের সঙ্গেও খেয়ে নেবো, এই আর কি করেছি। দুবেলা তরকারি দেখো এই কাজের ফাঁকের মধ্যে, তো এই দুবেলা তরকারিটা নিয়ে খুব সমস্যা হয়ে যায়। আবার রাতের বেলায় কী করবো, তাই জন্য ভাবলাম যে চলো এমন একটা তরকারি কিছু করো যেন বিকেলবেলাতেই যেন আর আমাকে তরকারিটা করতে না হয়। তাই জন্য হাজব্যান্ডকে বললাম ও একটা পাঁচমিশালি সবজি নিয়ে আসলো, তা বললো যে এটাই দিয়ে রুটিও খাওয়া যাবে আর দুপুরবেলা ভাতের সাথেও নেওয়া যাবে। তো এই চিন্তা ভাবনা করে একটু ক্যালকুলেশন করে না করলেও হয় না, জানো তো। সময়ও তো লাগে বলো রান্নাবান্না করতে, এই করতে করতে ধরো 2টা 2:30টা 3টে বেজে যাবে, তারপরে গিয়ে আবার দুটো খেয়ে দিয়ে আবার মেশিনে বসো, আবার বিকেলে উঠে রান্না করতে খুব মানে কষ্ট লাগে, বিশেষ করে এই টাইমটাই আর কি। তো এই আর কি তাড়াতাড়ি করে বললাম ওকে করতে, তো ওইটাই করে দিল, মানে নিয়ে আসলো সবজিটা, আর আমিও করতে বসে গেছি। এই যে দেখো বললাম না একটা পাঁচমিশালি তরকারিটা করে নিয়েছি, এবারে এই মাছ চচ্চড়িটা করবো। ছোটো ছোটো মাছ নিয়ে এসে দেখলেই, তো ওর মধ্যে দিলাম নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, নুন হলুদ একটু চিনি দিয়েছি। তো আর একটু ছোটো করে আলু কেটেছি, আর পেঁয়াজ, আর একটু কুচি করে নিয়েছি রসুন, একটু টমেটো, একটু লঙ্কা, এগুলো দিয়ে ভালো করে বেশ মাখাবো। তো এই মানে ধরো ওই মাছটা মাখাচ্ছি, তো হাতে একটু আমার হাতটা হয়ে গেছে, তো হাজব্যান্ডকে বলে একটু তেল দিয়ে দাও, তো তেল দিয়ে দিল, কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো দেখো কতটা লাগছে, তারপর তুমি একটু পরে মাখাতে থেকে একটু কমেও গেল, মানে নুনটা দিলে একটুখানি কমে যায় একটুখানি। তো ভালো করে বেশ মাখিয়ে নিলাম। এবারে তোমার হলো একটা ফ্রাইং প্যান বসিয়েছি, ওটার মধ্যেই আর কি ঢাকা দিয়ে করবো, কারণ ওই কড়াইটার মধ্যে নিরামিষ একটা তরকারি করলাম, ওটা ভাবলাম আর করবো না, এটা তো অল্প একটুখানি ওই ফ্রাইং প্যানের মধ্যেই করে নিই, তাহলে আর মানে এক্সট্রা করে কড়াই এঁটো করতে হবে না। তো এই আর কি ব্যাপার, তো সেটাই আর কি করছি। তো বেশ মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে তরকারিটা এখনই হয়ে গেছে, এখনই খেয়ে নেবো, তো সেটা তো আর সম্ভব না। তাই জন্য আর কি তাই জন্য আবার রান্নাটা বসালাম কড়াইয়ে, দিয়ে বসিয়ে দিয়ে আর কি গেলাম কি হাজব্যান্ডের চুল কাটতে, এইসব নানা রকম কাজের মধ্যে দিয়ে কাটাচ্ছি। তো আজকে যেহেতু ওয়েদারটা একটু অন্যরকম আছে, তো তাই জন্য ভাবলাম কয়েকটা কাজ করে নিই, একটা মানে যেগুলো আর কি অন্য দিন হবে না, সেই কাজগুলো আজকে করে নিলাম। তো এই আর কি দেখো চচ্চড়িটা দেখো কতটা বললাম কমে গেছে দেখো, তো অনেকটা মানে 1 বাটি মতন লাগছিলো, সেটা এখন 1/2 বাটি মতন হয়ে গেছে। ভালো করে মাখিয়ে নুন দিয়ে ভালো করে চটকালাম, তো মানে একটু নেড়ে চেড়ে দিলাম, তো তার জন্য আর কি দেখলে যে একটু কমে গেল। তো এবার এই তাওয়া মানে ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো, বেশ আর কিচ্ছু করতে হবে না। তো এই বললাম হাজব্যান্ড একটু তেল দিয়ে দিল, তা সেই তেলটাও ঢেলে দিল, আর এদিকে ফ্রাইং প্যানটা গরম করতে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো 3 রকম মানে ভাত হয়ে গেল, পাঁচমিশালি একটা তরকারি, আর একটা মাছ চচ্চড়ি, এই হলো আজকে আমাদের লাঞ্চ। তো চলো বসিয়ে দিই, আর এটা ঢাকা দিয়ে দেবো, আর কিচ্ছু করতে হবে না, একবার করে এসে হালকা করে নেড়ে চেড়ে দেবো। এটা থেকে জানো তো জল বেরিয়ে যাবে, কারণ নুন দিয়ে আছে, আর কাঁচা সবজিগুলো সবই কাঁচা সবজি, তো একটু হালকা হালকা করে ওই জল ওর থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক চলো দেখো, তো এই দেখো ফ্রাইং প্যানটা গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তেল ফেল কিছু দিতে হবে না, ওই যা দিয়েছি কাঁচা তেল ওর মধ্যেই হয়ে যাবে। আর এবার একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম বলে একটুখানি দেখো জল তোর বেরিয়েছে। তো এরকম আর কি ব্যাপার। তো এইভাবে করে খেয়ে দেখতে পারো, কোনো ঝামেলা নেই। ছোটো ছোটো মাছের দেখবে অনেকে একটা একটা করে ভাজতেও অনেক রকম সমস্যা হয়, তাহলে আমি চলো তো আর ভাজাভাজি করতে হবে না, এবার ঢাকা দিয়ে রেখে দিই, আর খেতে জানো তো একদম অসাধারণ হয়েছে। হাজব্যান্ডের ছোটো মাছ খুব ভালো লাগে, আর আমার কদিন ধরে মনে হচ্ছিলো যে এরকমভাবে একটা চচ্চড়ি দেখেছি, আমি করবো। তো এই দেখো আবার এদিকে চুল কাটতে চলে এসেছি হাজব্যান্ডের। তো ও বলছে যখন পুজো চলে আসছে তখন তোমার আবার কাজের চাপে তুমি আবার কখন কাটবে, আজকে আমাকে কেটে দাও চুলগুলো। তো আমি আজকে কেটে দিলাম। তো এই আর কি সংসারের কাজের মধ্যে এগুলোই করি, কত রকম দায়িত্ব থাকে বলো, আর মানে করতেও ভালো লাগে। তুমি তুমি যদি ভাবো যে আমি এগুলো মানে করবো না, সেটাও তো হবে না, সবাই তোমার উপর নির্ভর করে বসে আছে, আশা করে বসে আছে তুমি কখন করে দেবে। তাই আগের রবিবারে মেয়ের চুল কেটে দিয়েছি, আর আজকে হলো হাজব্যান্ডের চুলটাও কেটে দিলাম, আর নিজের চুলটা পার্লারে কেটেছি, তোমাদের পরে আমি কোনো দিন শেয়ার করবো, ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে তোমাদেরকে একদিন শেয়ার করবো, তো সেটা পরে দেখাবো। তো চলো যাই হোক, আমি চুলটা একটু বেশ ছোটো ছোটোই করেছি, কেননা আমার বড়ো চুল রাখলে অনেক চুল পড়ে, আর হলো চুলটা আমি তো কালার করি, মানে তো তার জন্য চুলটা বড়ো হলে আমার খুব সমস্যা হয় জানো তো। তো যাই হোক ওই জন্য আমি চুলটা একটু ছোটো ছোটো করে দিয়েছি। যাই হোক চলো কাজগুলো হোক, মানে কাজগুলো করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগে তোমাদের ব্লগটা। তো যাই হোক চলো।
তো এই দেখো মাছ চচ্চড়িটা হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে না? তো এত সুন্দর টেস্ট হয়েছে, এত সুন্দর টেস্টও হয়েছে, খুব ভালো লাগলো খেতে। তোমরা অবশ্যই বানিয়ে করে খেয়ে দেখবে। আর চলো খেতে বসে গেছি। এই যে 5 পিসের সবজিটা একটু বাটিতে নিয়ে নিয়েছি, কারণ ওটা নিরামিষ করেছি, এটার সঙ্গে একদমই কড়াইটা নিয়ে আসিনি, বাটিতে করে ঢেলে নিয়ে চলে এলাম। আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি, হাজব্যান্ড আর আমি দুজনে মিলে খেয়ে নেবো, মেয়ে তো বাড়িতে নেই। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি, আবার তোমাদের সঙ্গে পরে আসছি, কথা বলছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধে 8:30। তো তোমাদের সামনে আবার চলে এলাম, ব্লগটা এখানে এন্ড করবো। তো দেখো দিনের এই দুটো ব্লাউজ কেটে রেখেছি, তো সেগুলো এখন সেলাই করতে বসবো। হাজব্যান্ড ডিউটি পেয়ে যে চা খেয়েছি, দুজনে মিলে বসে চা খেলাম, একটু ফ্রেশ মাইন্ড হলো। আর হলো তোমার রান্নাটা দেখলে দিনের বেলাতে করা ছিল, যা 5 মিনিট একটা সবজি করা ছিল, আর রুটি করলাম। মেয়ে আসবে, এবার খাবো দাবো। তো এখন সেটা দেরি আছে, 10-11টা বাজবেই আমাদের, 11টা-12টা বাজবে, শুধু টাইমটাই চলে যায়, 11টা-11:30 লাগে। আর হলো আর এই ব্লাউজটা দেখো কাটছি এখন, তারপরে মেশিনে বসবো। তো কেটে রেডি করে রাখলে জানো তো, ও সকালে এসে কাজ করতে পারে, আর আমারও রাতে বুঝতে পারি, যদি 2-1টা যদি করতে পারি। এখনও টাইম আছে, আমার 1:30 বাজে ঘড়িতে। ব্লগটা এখানে শেষ করবো। অবশ্যই কেমন লাগলো তোমাদের বলো। আর দেখলে চুড়িদারটা বানিয়েছি, চুড়িদারটা এত ভালো লাগছে, পরেছিলাম তোমাদের সঙ্গে। একটা কোনো যখন পরবো তখন তোমাদেরকে একবার শেয়ার করে দেবো, এই আর কি। তো যাই হোক চলো। আর দেখলে সকাল থেকে কত কাজ থাকে বলো, কত কাজ থাকে। সকালে উঠে রান্না, সেই ভোর 5টা থেকে উঠে নিয়ে রান্না থাকে, মেয়ে ডিউটি যায়। তো আজকে মেয়েকে বলছিলাম ক্যান্টিনে খেয়ে দিতে, আজকে তো পাচ্ছিলাম না, এত শরীরটা টায়ার্ড লাগছিল না, যার জন্য আমি পাচ্ছিলাম না। আজকে ওকে ক্যান্টিনে খেয়ে নিতে বললাম, তো ক্যান্টিনে খেয়ে নিয়েছে। কী তরকারি খেয়ে জানো, পটলের তরকারি আর হলো ভাত, এই খেয়েছে। আমি বললাম একটা ডিমের অমলেট বল, তাহলে না না খাবো না ডিমের অমলেট, ডিমটা খেতে খুব একটা পছন্দ করে না। তো যাই হোক পটলের তরকারি দিয়ে খেয়েছে ভাত। আর রাতের জন্য রুটি করেছে, ওই জন্য যে এই বর্ষার দিনে রুটি ঠিক আছে। তো একদিন খেয়েছে, তাই কালকে তো আবার এসে ভাতই খেতে হবে। তো দিনের বেলা দেখলে মাছ রান্না করলাম, মানে মাছ চচ্চড়ি করলাম, কাঁচা মাছ ছোটো ছোটো মাছ নিয়ে এসেছিলো, সেগুলো তো একটা করে ভাজারও সময় নেই। দেখলে তো সকাল থেকে কত কাজ, সকালে উঠে নিজের চুড়িদারটা বানালাম ফার্স্ট, তারপরে গিয়ে চুড়িদারটা কাপড়টা তো অনেক দিন ছিল রাখা আমার ঘরে। তো অনেক দিন বলতে কি, করোনার আগে কিনেছি জানো তো কাপড়টা, তো বানানো আর হয়নি। তো নিজের জন্য কি আর হয় বলো, হয় না নিজের জন্য। তো করোনার আগে কিনেছি, তখন বার করলাম, তো বলছি হাজব্যান্ড বলছে যে কেন বানিয়ে নাও, তোমার তো এখন বাইরে যেতে লাগে। আর আমি আর তো করোনার আগে একটা সেলাইয়ের ক্লাসে, মানে সেলাইয়ের ক্লাসে টিচার হিসেবে একটা জায়গায় যুক্ত ছিলাম। তো করোনার সময়তে সেগুলো সব জানোই তো, করোনার সময় তো অনেক কিছু হয়েছে, যার জন্য ছিন্ন ভিন্ন অনেক হয়ে গেছিলাম। তো আবার নতুন করে ক্লাসটা শুরু হয়েছে সেলাইয়ের। তো সপ্তাহে একদিন রবিবার করে আমার ক্লাসে যেতে হয়, মানে সেলাই শেখানোর জন্য। তো যার জন্য এবার একটা জামা তো লাগেই বলো। তো ওই জন্য ভাবলাম যে দু একটা জামা বানালে ভালো হয়। আর ও মানে হাজব্যান্ড না সব সময়তে বলছে তুমি বানাও, তুমি বানিয়ে নাও, তুমি পড়বে কি। তো আজকে সেটাই বানিয়ে, সত্যি করে হটকারি না হবে করলে না, নিজের জন্য না হটকারি করে না করলে না হয় না, পড়া হয় না। পড়াশোনা খুব খারাপ লাগে, এত সারাদিনে এত বছর সবার বানাচ্ছি, কিন্তু নিজের জন্য আর হয়েই ওঠে না। তো যার জন্য ভাবলাম চলো নিজেরা একটা বানিয়ে, যখন ও জিদ করছে তার জন্য আমি ও বলাতেই আমি করলাম। তো সেই জন্য করাও হয়ে গেল। আর কাপড়টা ছিল, কিন্তু হাতের কাপড় ছিল, একটা কাট পিস কিনেছিলাম, তা হাতের কাপড় ছিল না। তা বললাম চলো চুড়িদারটা, তোমরা হয়তো কোনো ব্লগে দেখেওছো, পরেছে হয়তো। তো চুড়িদারটা হাতটা আমি মানে কালারটা খুব ভালো ছিল, ওই হালকা যে কালারটা একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই রানী কালারটা খুব ভালো ছিল। তাই বললাম চলো আবার কাপড় কিনবো, ফালতু পয়সা নষ্ট, তার থেকে এটা থেকেই বানিয়ে নিই, হয়ে গেল আবার কি। সেটা খুব ভালোও লাগলো। তো জানো তো ম্যাচিং হয়েছে একটু, মানে যদি নেউগুলো কালার কোনো কাপড় থাকতো না তাহলে দিলে আরও ভালো লাগতো। তো নেউগুলো কালার দিইনি, রানী কালারে দিয়েছি, যেটা ভালো লাগছে, খারাপ লাগছে না। আর একটু টুকরো পিস ছিল, তাতে হাতে বিট দিয়ে দিলাম, দেখতে খুব ভালো লাগলো। তো ওই আর কি ভেবে নিজের জন্য তো করে দিলাম। আর ওরকমভাবে করলে জানো তো কিছুটা পয়সাও বাঁচলো, আর ফালতু চুড়িদারটা পরে থাকবে, কাজে লাগাতে পারবো না। তো সেক্ষেত্রে ওইটা করে নিয়েছি, খুব ভালো হয়েছে।
আমার ব্লাউজ চুড়িদারটা পরতে ভালো লাগে না, কারণ ওই যে হালকা কালার উপরের কালারটা না একদম ডিসকালার হয়ে গেছে। ওটা রানি কালারটা ভালো আছে, কিন্তু উপরে ক্রিম কালারটা ডিসকালার হয়ে গেছে প্রিন্টটা। তাই জন্য ভাবলাম চলো এটা কাজে লাগিয়ে এইভাবে। তো ভালোই লাগলো, অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে। এর জন্য করলাম এই আর কি। ওটা সকালে উঠে ওই জন্য ফার্স্ট ধরেছি যে ধরে করে নিলে করা হয়ে যাবে। করলাম, দিয়ে ব্লাউজ কাটলাম। ও লাইলিন আনতে গেছিলো, আর আনলো মাছ, আনলো ছোটো 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 মাছ নিয়ে এসেছে, সেইটা করলাম। আর একটা সবজি নিয়ে আসলো, পাঁচমিশালি সবজি, সবজিটা কাটলাম, করলাম দেখলে। আর হলো পাঁচমিশালি মাছের চচ্চড়িটা করলাম, আমি প্রথমবার করলাম, ভালোই লাগলো খেতে, জানো এত সুন্দর লাগলো, একটা অন্যরকম লাগলো। তো এটা বেশ ভালো লাগে, একজনের কাছে শুনেছি যেটা দিয়ে করলাম। মানে আমার না খুব, যখন কিছু শুনি বা দেখি না, বা যদি হয়তো ইউটিউবে দেখলাম বা কারোর থেকে যদি শুনলাম, মনে হয় কি এটা আমি করবো, কখন করে করে খাওয়াবো সবাইকে, এটা আমার খুব ভালো লাগে। এটাই আর কি একটা আনন্দ, এই আর কি। সংসারে জানো তো, সংসারের কাজ রান্নাবান্না করতে একটু খুব ভালোবাসি, তো সময় বার করে করি, নিজের পছন্দটা বজায় রাখতেও হয়, নিজের কথা না ভাবলে না কেউ তোমার কথা ভাববে না। তো এই আর কি ব্যাপার। তো চলো, বেশি বকবক করছি না, ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। আর মেয়ে চলে এসেছে, এই আর কি। যাই হোক, চলছে। আজকে এবারে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, আর এখন বৃষ্টিটা নেই, ঝিপঝিপ করে পড়ছে, বন্ধ হয়ে যায়নি, টিপ টিপ করে পড়ে যাচ্ছে। তো আর কি, তো বৃষ্টি ওয়েদারে একটা ল্যাথা তো লাগেই, তবুও ভালোই গেল আজকে দিনটা। তো যাই হোক, চলো, তোমাদের ভালো থাকার শুভকামনা নিয়ে ব্লগটা শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, পাশে থেকো, প্লিজ সাপোর্ট করো। দেখতেই পাচ্ছ যে কত রকম চাপের মধ্যে দিয়ে এটা করলাম। নিজের চুল কেটেছি, জানো তো, সেটা তোমাদেরকে দেখায়নি। যাই হোক, পরে দেখাবো। নিজের চুল কেটেছি, হাজব্যান্ডের চুল নিজে কেটে দিলাম, মেয়ের চুল আগের দিনকে রবিবার দিন কেটে দিয়েছি। তো ওদের চুল কেটেছি, আমার চুলটা আমি পার্লারে কেটেছি, আর হাজব্যান্ডের চুলটা কেটে দিলাম, আর মেয়ের চুলও কেটে দিলাম, এই আর কি। তো যাই হোক, চলো, ভালো লাগলো। তো দেখলে তো যে ও কী করে যাবে, ও না চুল কাটতে চায় না, ও বলে তুমি কেটে দাও, আমি কেটে দিই, করোনার থেকে আমি কেটে দিচ্ছি, জানো তো। তো এই আর কি, ঘরের সব রকমের ব্যাপার, সবাইকে মিলেমিশে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়। ভালো লাগে, যে কাজগুলো আমার ভালো লাগে সেগুলোই তো করি, বলো। তো এই আর কি। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর বেশি বড় করছি না, ব্লগটা অনেকটাই বড় হয়ে গেলো। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, পাশে থেকো। তো চলো, অবশ্যই সাবস্ক্রাইব করো, প্লিজ কমেন্ট করো। তো চলো।